বাংলায় পড়ে নষ্ট গাড়ি, ট্যাঙ্ক, মেশিন। পুরসভার বিরুদ্ধে ক্ষোভ বাসিন্দাদের। সাংসদ বিধায়ক তহবিলে কেনা সামগ্রী নষ্ট, অবহেলার অভিযোগ পুর বাসিন্দাদের। ঘাটালের খড়ার পুরসভার ঘটনা, দ্রুত পদক্ষেপের আশ্বাস পুর চেয়ারম্যানের। যে সমস্ত মেশিন রয়েছে সেই মেশিনগুলিও মানে যাকে বলে একদম ডাস্টবিনে পড়ে থাকার মতন, কারণ এগুলোও ঠিকঠাক কাজকর্ম হয় না। মানে কি বন জঙ্গল হয়েছে? বন জঙ্গল হয়ে পড়ে রয়েছে। 15-16টা সচল আছে, কয়েকটা খারাপ হয়েছে, সেগুলো বাগানোর ব্যবস্থা করা হবে। এবং কতকগুলো দুটো একটা এমন হয়ে গেছে সেগুলো আর বাগিয়েও কাজ হবে না। আমরা নতুন ট্যাঙ্কের ব্যবস্থা করছি। একটা ছোট পৌরসভা, কোটি কোটি টাকা কোথা থেকে আসবে? উল্টোপাল্টা বক্তব্য রাখলে হয়? যেটা নিজ সেটাই বলতে হবে। আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সরকারের কোটি কোটি টাকা হচ্ছে, সাধ্য হচ্ছে, সেই রকম ভাবে ওই রকম একটা আবর্জনার মধ্যে এর আগেও বহু ক্ষেত্রে দেখেছি, বহু সরকারি জিনিস কেনার পরে হচ্ছে পড়ে আছে, পড়ে থেকে হচ্ছে নষ্ট হয়ে গেছে। সেই রকম ভাবেই ওইগুলো পড়ে আছে, নষ্ট হওয়ার পথে, দেখভালের কোনো ইয়ে নয়। আমার অত লাগবে কি লাগবে না সেইটা চিন্তা ভাবনা না করে প্রচুর ওই রকম জলের ট্যাঙ্ক আনা হয়েছে। আমাদের যে জলের ট্যাঙ্ক পৌরসভায় অনেক টাকা দিয়ে কেনা হয়েছে, সেগুলো অকেজ হয়ে পড়ে আছে, এমনকি বন টন হয়ে সব পড়ে আছে। ওইগুলো কোনো প্রশাসন ওইগুলো কোনো দেখছে নেই। টোটালি আমাদের বাধ্য হয়ে আমরা বলতে যাচ্ছি যে জলের ট্যাঙ্কগুলোকে একটু দেখুন। অনেকে জলের ট্যাঙ্ক তো নষ্ট হয়ে পড়ে আছে, সেগুলোকে একটু বাগাবার ব্যবস্থা করুন। আজ তৃণমূল সাংসদদের নিয়ে বৈঠকে তৃণমূল নেত্রী। দিল্লিতে কোন পথে হবে বিরোধী আন্দোলন, কি ভূমিকা থাকবে তৃণমূল সাংসদদের, সেই সুরই বেঁধে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया, और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे। দিল্লিতে বিরোধী আন্দোলনের ঝাঁঝ বাড়াবে তৃণমূল। সোমবার তৃণমূল সাংসদদের নিয়ে বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী। বিকেল 4:30টায় ভার্চুয়ালি হবে এই বৈঠক। দিল্লিতে ইন্ডি জোটে থাকা তৃণমূল সাংসদদের বিরোধিতার সুর সোমবারই বেঁধে দিতে পারেন তৃণমূল নেত্রী। তৃণমূলের অস্ত্র তিনটি ইস্যু: 1 বাঙালি জাত্যাভিমান, 2 কেন্দ্রীয় বঞ্চনা, 3 এসআইআর। বাংলা বললেই বাংলাদেশি তকমা। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা, মারধরের অভিযোগ। এ নিয়ে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর ছড়েছে সংসদেও। বাঙালি জাত্যাভিমানে আঘাতের এই অভিযোগ নিয়ে সোমবারের বৈঠকে আলোচনা হতে পারে। 2022 মার্চ থেকে 100 দিনের কাজের বরাদ্দ বন্ধ। হাইকোর্টের নির্দেশের পরেও গড়িমসি কেন্দ্রের। 1 আগস্টের মধ্যে প্রকল্প শুরুর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তারপরেও কোনো উচ্চবাচ্য নেই কেন্দ্রীয় সরকারের তরফে। এই বিষয়েও আলোচনা হতে পারে সোমবারের বৈঠকে। 8 আগস্ট শুক্রবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করতে চলেছে ইন্ডি জোট। হাতিয়ার এসআইআর। বিহারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। বাদ গিয়েছে লক্ষ লক্ষ নাম। শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়ে দেন, জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার এসআইআর এর প্রস্তুতি নিতে। এই বিষয়টি নিয়েও দিল্লিতে ঝাঁঝ বাড়াতে চাইছে তৃণমূল। যারা ভোট দিয়েছেন গত লোকসভা নির্বাচনে, তাদের কোনোভাবেই ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া যাবে না। অনেক ভোট অন্য রাজ্যে কেটে দিয়ে তারা জেতবার আশা করছেন, কিন্তু ভোট লুট করে নির্বাচন জেতা যায় না। সামনের বছর রাজ্যে বিধানসভা ভোট। 21-এর মঞ্চ থেকে 26-এর সুর বেঁধেছেন তৃণমূল নেত্রী। ফোকাসে বাঙালি আবেগ। গত 28শে জুলাই বোলপুরে ভাষা মিছিলে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার ঝাড়গ্রামেও বাঙালি জাত্যাভিমানে শান দেবেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সোমবারের বৈঠকে 26-এর বিধানসভা নির্বাচন নিয়েও সাংসদদের নির্দেশ দিতে পারেন মমতা। সংসদীয় এলাকার সাংসদদের ভূমিকা কি হবে তার নির্দেশ দেবেন তৃণমূল নেত্রী। নিউজ 18 বাংলা।
আজ বাংলার সাংসদদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। আজ বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক হবে। এসআইআর ও বাংলার পরিযায়ীদের হেনস্থায় চড়া সুর তৃণমূলের মোকাবিলা নিয়েই আলোচনার সম্ভাবনা সেই বৈঠকে। বাংলা বলায় বাংলাদেশি তকমা, আটক, নির্যাতন, বাংলাকে বাংলাদেশি ভাষা হিসেবে দাগি দেওয়ার অভিযোগ। বঙ্গভবনে দিল্লি পুলিশের চিঠি নিয়ে সরব তৃণমূল। দিল্লি পুলিশকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তৃণমূলের। অবিলম্বে দিল্লি পুলিশের নির্দেশ সংশোধনের দাবি। অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি। দিল্লি পুলিশের বিরুদ্ধে সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে বাংলাদেশি ভাষা হিসেবে দাগিয়ে দেওয়ার প্রতিবাদ। এক্স হ্যান্ডেলে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে বাংলাকে বাংলাদেশি ভাষা হিসেবে দাগিয়ে দেওয়ার অভিযোগ উঠছে তারই তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। এই ভাষাতেই দেশের কোটি কোটি মানুষ কথা বলেন, সেই ভাষাকেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বলে এক্স হ্যান্ডেলের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি নির্যাতনে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক। বিজেপিকে বাংলা বিরোধী বলে নিশানা। দিল্লি পুলিশ, বিজেপি ও স্বরাষ্ট্র মন্ত্রকের ক্ষমা দাবি করছেন তিনি। সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৬-এর বিধানসভা ভোট, সেই ভোটের প্রস্তুতি। আজ থেকেই জেলা ভিত্তিক সাংগঠনিক বৈঠকে অভিষেক। উত্তরের জেলা দিয়েই বৈঠক শুরু। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আবির। আবিরের সঙ্গে কথা বলবো। আবির, ঠিক কিরকম পরিকল্পনা? দেখো, প্রথমত হচ্ছে আজকে থেকে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটি জেলাকে নিয়ে বৈঠক করবেন। 12:30 নাগাদ এই বৈঠক শুরু হওয়ার একেবারে প্রত্যেকটা জেলা সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে জনপ্রতিনিধিদের কি ভূমিকা হবে, সাংগঠনিক পদাধিকারী যারা রয়েছেন তাদের কি ভূমিকা হবে তা নির্দিষ্ট করে দেওয়া হবে। ইতিমধ্যে ইস্যু চিহ্নিত হয়ে গেছে এবং শিশুর প্রেক্ষিতে কি কর্মসূচি নিয়ে এগোনো হবে তার কাজও শুরু। তো একই সঙ্গে হচ্ছে এখন থেকে যাতে জনপ্রতিনিধি এবং যারা সাংগঠনিক নেতৃত্ব রয়েছে যাদের কোনো প্রচার বা প্রস্তুতির ক্ষেত্রে কোনো ধরনের খামতি বা ফাঁক না থাকে সেটাকে পুরোপুরিভাবে দেখতে চাইছে হচ্ছে শাসক দল। সে কারণে প্রত্যেকটা জেলার বিভিন্ন ব্লক ধরে বিভিন্ন রকমের পরিকল্পনা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই শাসক দলের তরফ থেকে বিভিন্ন জায়গাতে সমীক্ষা চালানো হয়েছিল, মানুষ কি চাইছেন তাদের মতামত ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। তারই প্রেক্ষিতে ব্লক ভিত্তিক যে পরিকল্পনা গ্রহণ করে তৃণমূল এগোবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে বৈঠক শুরু। উত্তরের জেলাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ উত্তরে তৃণমূল বনাম বিজেপির জোট টক্কর বা লড়াই চলে। কোচবিহারের মতো জেলাতে আমরা দেখেছিলাম যে লোকসভায় তৃণমূল কংগ্রেস জিতেছিল, আলিপুরদুয়ার হেরে গেলেও ব্যবধান কমিয়ে ফেলে। বাকিগুলো ক্ষেত্রে ব্যবধান কমানোর একটা ইঙ্গিত লোকসভা ভোটে দেখতে পাওয়া গিয়েছিল। পরবর্তী সময় বেশ কতগুলো উপনির্বাচন বিধানসভায় তারা জেতে। এরই রেস যাতে তারা পুরোপুরিভাবে ধরে রাখতে পারে, বজায় রাখতে পারে, সেইগুলিকে মাথায় রেখে এই পরিকল্পনা বৈঠক আজকে থেকে শুরু হলে একেবারেই পুরোপুরিভাবে বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে বৈঠক, যা উত্তরের জেলা দিয়ে শুরু। বেশ, ধন্যবাদ আবির। জল্পেশ মন্দিরের পথে আবারও বিপজ্জনক চেষ্টা। আবারও জলপাইগুড়িতে বেপরোয়া চেষ্টা। তিস্তা রেল ব্রিজে চেন টেনে ট্রেন দাঁড় করিয়ে নামার চেষ্টা। তিস্তা তোরসা এক্সপ্রেস দাঁড় করিয়ে নামার চেষ্টা পুণ্যার্থীদের। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি শান্তনু। শান্তনু, গত রবিবারের পর আজকে আবারও ঠিক একই রকম চেষ্টা। দেখো, একটি চেষ্টা কিন্তু করা হয়েছিল তিস্তা রেল সেতুর উপরে, যেই সেতু অত্যন্ত বিপজ্জনক এই মুহূর্তে, কারণ তিস্তা নদী এখন রীতিমতন সতর্কতা জারি রয়েছে তিস্তার জলস্তর বাড়ার কারণে। ঠিক সেই অবস্থায় দেখা গেল যে তিস্তা রেল সেতুর উপর আবার পুণ্যার্থীরা ট্রেন দাঁড় করালেন, কিন্তু এবার সতর্ক ছিল আরপিএফ। তারা কিন্তু এই ঘটনায় 8 জনকে তৎক্ষণাৎ আটক করেন এবং নিয়ে আসেন জলপাইগুড়ি রোড স্টেশনের যে আরপিএফ এর ফাঁড়ি রয়েছে সেখানে। এবং এর মধ্যে থেকে 3 জনকে কিন্তু তাদের বিরুদ্ধে স্পেসিফিক কেস করে
তাদেরকে পিআর বন্ডে ছাড়া হয়েছে, যদিও আজকেই তাদের আদালতে তোলার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। আদালতে উপস্থিত হওয়ার ধন্যবাদ নির্দেশ- শান্ত। বেআইনিভাবে ট্রেনকে দাঁড় করানো আর সেখানে পুণ্যার্থীরা যেভাবে নামছে, এটা শুধু বেআইনি নয়, এটা ঝুঁকিপূর্ণ ব্যাপার। তো মানুষের জন্যই তো আইন। এখন কেউ যদি ট্রেন থেকে নামতে গিয়ে নদীতে পড়ে যায় কিংবা বড় কোনো দুর্ঘটনা ঘটে, তার জন্য কিন্তু এর জন্য অনেককে কৈফিয়ত দিতে হবে। আমরা কেউই চাই না। আমি রেলওয়ের কাছে অনুরোধ করবো, পুণ্যার্থীদের কথা মাথায় রেখে তিস্তা ব্রিজ অতিক্রমণ করবার আগে ছোট দমনি বলে একটা হল্ট আছে, সেই হল্টে যদি ট্রেনটা একবার দাঁড়িয়ে যায় 1 মিনিটের জন্য, তাহলে লোকগুলো নেমে পড়তে পারে এবং তাতে মানুষেরও সুবিধা হয়। যারা ট্রেনে করে আসছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় ট্রেনের স্টপেজ বাড়িয়ে দেওয়া হয়েছে। তারপরেও দেখা যাচ্ছে কিছু ভক্তরা তারা ট্রেনে করে যারা আসছেন তারা তিস্তা ব্রিজে ঠিক ব্রিজটা পার করার পরেই ট্রেনের চেন টেনে ট্রেনটাকে দাঁড় করাবার চেষ্টা করছেন এবং করেওছেন। এটা দুর্ভাগ্যজনক, কারণ হচ্ছে এটাতে দুর্ঘটনা ঘটে যেতে পারে। ট্রেনে প্রচুর মানুষ থাকে এবং এতে রেল কর্তৃপক্ষের একটা সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ সেই রুট দিয়ে অনেক ট্রেন চলাচল করে। আমি ভক্তদের কাছে আবেদন করব যে আপনারা এরকম করবেন না। নির্দিষ্ট স্থানে ট্রেন থামলে সেখান থেকে ট্রেনে নামুন। গত রবিবারও চেন টেনে ট্রেন দাঁড় করান যাত্রীরা। দেখুন পাশাপাশি দুটো ছবি আপনাদের দেখাচ্ছি, যেটা আজকের ছবি এবং গত রবিবারের সেই ছবি। খরস্রোতা তিস্তার উপর ব্রিজে দাঁড়িয়ে যায় ট্রেন এবং রক্ষাকর্তা হিসেবে উপস্থিত হন সহকারী চালক। জীবনের ঝুঁকি নিয়ে ভাল্ব জোড়েন সহকারী চালক। ট্রেনের তলা দিয়ে হামাগুড়ি দিয়ে জোড়েন ভাল্ব। সহকারী চালককে পুরস্কৃত করার সিদ্ধান্ত রেলের। বারবার বেপরোয়া চেষ্টা রুখতে তৎপর রেল। রবি সোমবার দোমোহনীতে ট্রেন দাঁড় করানোর ভাবনা রেলের। 1 মিনিট করে ট্রেন দাঁড় করানোর ভাবনা রেলের। अच्छा